সবাইকে স্টক অবজারভারের পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের আলোচনা। বন্ধুরা, লাস্ট আপডেটে আমরা আপনাদের জানিয়েছিলাম মার্কেট একটি ক্রিটিক্যাল অবস্থানে ছিল, আর মার্কেট যে অবস্থানে ছিল সেখানে একটি ট্রেন্ড লাইন রেসিস্ট্যান্স ফেস করছিল। অবশেষে আজ মার্কেট এই ট্রেন্ড লাইন রেসিস্ট্যান্সটিকে ব্রেকআউট দিয়ে ঘুরে দাঁড়িয়েছে এবং এই ব্রেকআউটটি ওভারঅল মার্কেটের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ। আমরা আজ ওভারঅল মার্কেট নিয়ে সংক্ষেপে আলোচনা করব এবং ডিএসসি ব্রড ইন্ডেক্স নিয়ে আজকে আবারও আপডেট দিচ্ছি। আলোচনাটি শেষ পর্যন্ত শুনতে থাকুন। আলোচনাটি শুরুতেই সবাইকে রিকোয়েস্ট করব, ডিসক্লেমার অংশটি আপনারা ভালো করে পড়ে নেবেন। পুঁজিবাজার ঝুঁকিপূর্ণ। আপনার কোনো পার্সোনাল বাই এবং সেলের কারণে আপনি যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন, সে দায় স্টক অবজার্ভার বহন করবে না। শুরুতেই দেখে নিচ্ছি ওভারঅল মার্কেট চিত্র এক নজরে। সূচকের অবস্থান ৬,২৬৪, লেনদেন হয়েছে প্রায় ৫,৯১৭ কোটি টাকা এবং গত ৩-৪ দিন ধরে লেনদেন কিন্তু বৃদ্ধি পাচ্ছে কিছুটা। সো এটা ওভারঅল মার্কেটের জন্য একটা ভালো সাইন এবং সাথে সূচকও বৃদ্ধি পাচ্ছে। আর সেক্টর ওয়াইজ টার্নওভার যদি আমরা দেখি, ইঞ্জিনিয়ারিং সেক্টরে আজ সর্বোচ্চ টার্নওভার হয়েছে প্রায় ৯৪ কোটি টাকা। এর পরের অবস্থান ছিল ফার্মাসিউটিক্যাল সেক্টর। এই সেক্টরে লেনদেন হয়েছে প্রায় ৮০ কোটি টাকার মতো। এছাড়াও আরো কিছু সেক্টরে লেনদেন বাড়ছে, মিসলেনিয়াস সেক্টর, ফুড অ্যান্ড অ্যালাইড, ইন্স্যুরেন্স, এই সেক্টরগুলোর লেনদেন কিছুটা বৃদ্ধি পাচ্ছে। সো ওভারঅল গুড সাইন ফর দ্য মার্কেট। এখন আমরা ডে চার্টে দেখে নিচ্ছি ডিএসসি ব্রড ইন্ডেক্সের অবস্থান। গত দুদিন আগে আমরা যে আপডেটটি দিয়েছিলাম, মার্কেট তখন কিন্তু এই রেসিস্ট্যান্স পয়েন্টটিতে অবস্থান করছিল, ৬,২৫১-৫২ এই জোনটিতে অবস্থান করছিল। সো আমরা আপনাদেরকে জানিয়েছিলাম যে মার্কেট যদি এই ট্রেন্ড লাইনটি ব্রেকআউট দিতে সক্ষম হয়, তাহলে নতুন করে কিছু স্টক ফ্লোর থেকে উঠে আসবে এবং যে স্টকগুলোর অনেকদিন ধরে পারফর্ম করছিল না, সেখান থেকে কিছু কিছু স্টক আবার পারফর্ম করা শুরু করবে। সো গতকালকে কিন্তু এখানে ব্রেকআউট দিয়ে একটা রিটেস্ট করেছিল মার্কেট। রিটেস্ট করার পর আজকে কিন্তু ফাইনালি আবার একটা ড্রাইভ দিয়েছে এবং আমরা আপনাদেরকে জানিয়েছিলাম যে এখানে 50 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের যে রেসিস্ট্যান্স লাইন, সেটি ছিল ৬,২৫৬ এবং এটিকে ব্রেকআউট করে মার্কেট ফাইনালি ৬,২৬৪ পয়েন্টে এসে ক্লোজ হয়। এখানে কিছুটা রিজেকশন আছে, এখানে কিন্তু ইন্ডেক্স পয়েন্টে, আমরা যেটাকে প্রাইস পয়েন্ট রেসিস্ট্যান্স বলে থাকি, এখানে আরো একটি রেসিস্ট্যান্স মার্কেট ফেস করছে, সেটি হচ্ছে ৬,২৬৭। তার কিছুটা আগে থেকেই মার্কেট রিজেক্ট হয়। আর ভলিউমের দিক থেকে বিবেচনা করলে গ্র্যাজুয়ালি ভলিউম বৃদ্ধি পাচ্ছে, সাথে প্রাইস অ্যাকশন হচ্ছে। সো ইন্ডেক্স বৃদ্ধি পাচ্ছে, এটা ওভারঅল একটা বুলিশ সিগন্যাল। সো আমরা একটি বিষয় লক্ষ্য করেছি, আমরা যখন মার্কেট আপডেট দিই, আপনারা কিন্তু অনেকেই এই আপডেটগুলো দেখতে চান না। এখানে কিন্তু আমরা অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করি। মার্কেট যখন এই জোনটিতে অবস্থান করছিল, তখনও কিন্তু আমরা কয়েকটি পরপর আপডেট দিয়েছিলাম এবং আপনাদেরকে জানিয়েছিলাম যে ইনভেস্টমেন্ট করার জন্য এখন হচ্ছে একটা গুড টাইম। সো মার্কেট থেকে ভয়ে পালিয়ে যাওয়া কিন্তু সলিউশন না। মার্কেটে অলওয়েজ মার্কেট কিছু চ্যালেঞ্জ আমাদেরকে থ্রো করে এবং এই চ্যালেঞ্জগুলোকে আমরা ফেস করে এগিয়ে যেতে হবে। এবং লাস্ট আপডেটে আমি আপনাদেরকে জানিয়েছিলাম যে এই ব্রেকআউটটি বর্তমান সার্কমস্টেন্সে দেওয়া সম্ভব, কারণ আমি একটা তুলনাও আপনাদেরকে দিয়েছিলাম, সেটা হচ্ছে আমেরিকাতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ও মার্কেট র্যালি করেছিল। সো বাংলাদেশে এখন একটা ইলেকশন হচ্ছে, এটি প্রতি 5 বছর পর হয়, এখানে কোনো না কোনো সরকার আসবে। সো এটা নিয়ে কিন্তু আমরা খুব ওরিড না, কিন্তু হ্যাঁ, এটাকে কেন্দ্র করে যে অপ্রীতিকর কিছু ঘটনা হয়, সেগুলোর কারণে মার্কেট সেন্টিমেন্ট মাঝে মাঝে নষ্ট হবে। এবং এখানে একটা ব্যাপার আমাদেরকে বুঝতে হবে যে ডাউ থিওরি অনুযায়ী মার্কেট ডিসকাউন্ট এভরিথিং। মার্কেটে যদি কোনো ভালো নিউজ আসে, সেক্ষেত্রে মার্কেট একটা ভালো ইম্প্যাক্ট আসে। মার্কেটে যখন একটা খারাপ নিউজ চলে আসে, তখন কিন্তু সেটারও ডিসকাউন্ট মার্কেট দেয়। সো এটাকে আমাদেরকে ফেস করতে হবে। সিচুয়েশন কখন কি হয় বলা যায় না, আনসার্টিনিটি মার্কেট অবশ্যই আছে, কিন্তু এর মধ্যেও কিন্তু কিছু কিছু স্টক ভালো বিজনেস দিচ্ছে। সো যাই হোক, এখন ইমিডিয়েট যে চ্যালেঞ্জ মার্কেটের জন্য, সেটি হচ্ছে এই জোনটিকে আমরা খুব একটা শক্তিশালী রেসিস্ট্যান্স মনে করছি না, কিন্তু বর্তমান সার্কমস্টেন্সে এটিও একটি গুরুত্বপূর্ণ রেসিস্ট্যান্স, কারণ ওভারঅল মার্কেটের অবস্থা অনেক উইক। কারণ মার্কেটে এখনো কিন্তু সে অর্থে টার্নওভার হচ্ছে না। এখন যে টার্নওভার হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি 590 কোটি টাকা থেকে 600, কিংবা 400 থেকে 600 কোটি টাকার মধ্যে লেনদেন হচ্ছে। মার্কেট কিন্তু আমরা লক্ষ্য করেছি 1200 থেকে 2000 কোটি টাকার লেনদেন হয়েছে, একসময় 2500-3000 কোটি টাকা পর্যন্ত লেনদেন হয়েছে। আমি ওটা বাদ দিলাম, ওভারঅল টার্নওভার হওয়া উচিত 1000 থেকে 1500 কোটি টাকা। মার্কেট কিন্তু সেই অবস্থানে এখনো নেই। সো যার কারণে এইসব রেসিস্ট্যান্স গুলো ব্রেকআউট করতে
অনেক টাইম নিচ্ছে। এখানে যদি 800 থেকে 1200 কোটি টাকা টার্নওভার হতো, এই রেসিস্ট্যান্স গুলো হয়তো একদিনেই ব্রেকআউট করে মার্কেট এগিয়ে যেত। সো এটি একটি এখন বর্তমানে রেসিস্ট্যান্স হবে ৬,২৮০। এখানে ইমিডিয়েট একটি রেসিস্ট্যান্স ফেস করছে এখন ৬,২৬৭ এবং এর পরের যে রেসিস্ট্যান্সটি সেটি হবে ৬,২০০, এটি ৬,২৮৮ কিংবা ৬,২৯০। সো আমরা মেনশন করছি ৬,২৮৮। এখন মার্কেট যদি এই জোনটিকে অতিক্রম করতে পারে, মার্কেট হয়তো আরেকটু এগিয়ে যাবে। এগিয়ে গিয়ে এখানে কোনো একটা পয়েন্ট থেকে মার্কেট রিজেক্ট হয়ে আবার একটা রিটেস্ট মার্কেট দিতে পারে। তবে আমরা ভলিউম ওয়াইজ আপনাদেরকে অলরেডি মেনশন করেছি, এই জোনটিতে কিন্তু খুব একটা ভলিউম নেই। বর্তমানে যে ভলিউম হচ্ছে, এই ভলিউমের ধারাবাহিকতা যদি ঠিক থাকে, আর একটু ভলিউম যদি বৃদ্ধি পায়, এই রেসিস্ট্যান্সটিকে কিন্তু ব্রেকআউট করে মার্কেট হয়তো ৬,৩১৬-র দিকে এগিয়ে যাবে। এই রেসিস্ট্যান্সটি কিন্তু কিছুটা ডিফিকাল্ট হবে। বর্তমান যে ভলিউমে মার্কেট ট্রেড হচ্ছে, তার তুলনায় কিন্তু অনেক বেশি ভলিউম নিয়ে এই জোনটিতে কিন্তু টার্নওভার হয়েছিল একসময়। সো মার্কেট বর্তমান যে ভলিউম নিয়ে এগোচ্ছে, এই রেজিস্ট্যান্সটি হয়তো ব্রেকআউট দিতে সক্ষম হবে, কিন্তু এই জোনটিতে আসলে মার্কেট রিজেক্ট হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। সো আমাদের এখন বর্তমান যে টার্গেট হবে সেটি হচ্ছে ৬,৩১৫। আমরা আমাদের টার্গেট যাত্রাপথে আমাদের একটি বড় চ্যালেঞ্জ হবে ৬,২৮৮। এখানে হয়তো মার্কেট একটু টাইম নিতে পারে, যেহেতু ওভারঅল মার্কেট উইক। এখানে যে ভলিউম হয়েছিল তার তুলনায় তেমন একটা বেশি ভলিউম কিন্তু আমরা লক্ষ্য করছি না। সো এই জোনটিতে কিছুদিন সাইডওয়ে করতে পারে মার্কেট। আর মার্কেট যদি এখান থেকে ইমিডিয়েট যদি রিজেক্ট হয়, তাহলে এখান থেকে একটা রিটেস্ট মার্কেট দিতে পারে। এখান থেকে রিজেক্ট হওয়ার পরও দিতে পারে, অথবা এখানে কিছুটা এগিয়ে গিয়ে এখানে কোনো একটা পয়েন্ট থেকে মার্কেট নেমে একটা হয়তো রিটেস্ট মার্কেট দিতে পারে। সো ইন শর্ট, আমাদের ফার্স্ট টার্গেট হচ্ছে ৬,৩১৭। এই জোনটি হচ্ছে আমাদের ফার্স্ট টার্গেট, এবং আমাদের সেকেন্ড টার্গেট হবে ৬,৩৬৬। আর মার্কেটের এখন যে সাপোর্ট, মার্কেট যেহেতু একটি গুরুত্বপূর্ণ রেসিস্ট্যান্স ব্রেকআউট দিয়েছে, এই ট্রেন্ড লাইনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই কারণেই মার্কেট দীর্ঘদিন ধরে যে ডাউনওয়ার্ড যে ট্রেন্ডটি মার্কেটে চলছিল, সেই ট্রেন্ডটি থেকে কিন্তু মার্কেট বেরিয়ে আসলো। এই কারণেই আমরা মেনশন করেছি যে এই ব্রেকআউটটি কিন্তু মার্কেটের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। মার্কেট এখন এখান থেকে একটা র্যালি আমরা এক্সপেক্ট করছি। এখানে হয়তো একটা রিটেস্ট দিবে যে কোনো একটা সময়। রিটেস্ট দেওয়ার পর রিভার্সাল যখন নেবে, আমরা তখন মোটামুটি কনফার্ম হয়ে যাব মার্কেট একটা র্যালি করবে। সো এখন আমাদের জন্য যেটা গুড নিউজ সেটি হচ্ছে, মার্কেট যে ওভারঅল মার্কেটের ডাইরেকশন যে ডাউনওয়ার্ড ছিল, সেই ডাউনওয়ার্ড সাইকেল থেকে মার্কেট বেরিয়ে এসে এখন আম, আহ, একটি ভালো অবস্থান সৃষ্টি করেছে। ভলিউম বৃদ্ধি পাচ্ছে, সাথে প্রাইস অ্যাকশন হচ্ছে। আর আমরা যদি প্যাটার্ন ওয়াইজও চিন্তা করি, এখানে কিন্তু একটি ফলিং ওয়েজ প্যাটার্ন ছিল। এই ফলিং ওয়েজ প্যাটার্ন ব্রেকআউট হয়েছে এখন মার্কেটে। এখন আমরা আরেকটি গুরুত্বপূর্ণ রেসিস্ট্যান্স আইডেন্টিফাই করেছি, সেটি হচ্ছে এখানে একটি নেক পয়েন্ট রেসিস্ট্যান্স আমরা লক্ষ্য করছি। মার্কেট একসময় এখানে কিন্তু ডবল টপ ফর্ম করেছিল। ডবল টপ ফর্ম করার পর কিন্তু মার্কেট একটা বড় রকমের ফল করে, এবং মার্কেট কিন্তু পরবর্তীতে চেষ্টা করে কামব্যাক করেছিল, কিন্তু আবারও রিজেক্ট হয়। রিজেক্ট হওয়ার পর এখন কিন্তু এই লাইনটি কিন্তু রেসিস্ট্যান্স হিসেবে অ্যাক্ট করবে, আর এই রেসিস্ট্যান্সটিকে ব্রেকআউট দিলে মার্কেট কিন্তু আরো গতিশীল হবে। সো ৬,২৭৩ এই পয়েন্ট থেকে মার্কেট রিজেক্ট হওয়ার সম্ভাবনা আছে, এবং এখান থেকে যদি রিজেক্ট হয় মার্কেট রিটেস্টের দিকে যাবে। এছাড়াও আমরা একটি ফিবোনাচি রিট্রেসমেন্ট চার্ট ড্র করেছি। আমরা এই যে হাইটি ক্রিয়েট করেছিল, এখানে কিন্তু একটা বড় রকমের ফল হয়েছিল। এরপর মার্কেট ৬,৬৮০ পর্যন্ত প্রাইস অ্যাকশন হয়েছিল, কিংবা ৭৫ পর্যন্ত প্রাইস অ্যাকশন হয়েছিল, ৭৫-৭৬ পর্যন্ত প্রাইস অ্যাকশন হয়েছিল। সো এই পয়েন্ট থেকে আমরা একটি ফিবোনাচি রিট্রেসমেন্ট চার্ট ড্র করেছি। রিসেন্টলি মার্কেট যে ফলটি করেছিল এই জোন থেকে, সেটি ৬,১৭০ লেভেল পর্যন্ত হিট করেছিল। সো এখান থেকে আমরা একটি ফিবোনাচি চার্ট ড্র করেছি, এবং মার্কেট কিন্তু 38% এর এই যে ফলটি ছিল, এখান থেকে কিন্তু 38% রিকভারি দিয়েছিল। রিকভারি দেওয়ার পর আবারও কিন্তু মার্কেট রিট্রেস করার পর এখানে হয়তো রিটেস্ট করে মার্কেট আবার এখন এই জোনটিতে এসে একটা ইম্পর্টেন্ট রেজিস্ট্যান্স ফেস করবে। আমরা অলরেডি মেনশন করেছি, প্রাইস পয়েন্ট দিয়ে আপনাদেরকে ৬,২৮৮ মেনশন করেছি, কিন্তু ফিবোনাচি রিট্রেসমেন্ট চার্টে এটি ওই ৬,২89 শো করছে। সো 88 কিংবা 89 এই জোনটিতে এসে একটি সাইকেল রেসিস্ট্যান্স ফেস করবে, এবং এখানে একটি গুরুত্বপূর্ণ রেসিস্ট্যান্স রয়েছে 200 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের একটি রেসিস্ট্যান্স লাইন। সো মার্কেট এই জোনটিকে অতিক্রম করলে পরবর্তী টার্গেট হবে ৬,২৬৩। আমরা অলরেডি এখানে প্রাইস পয়েন্ট রেসিস্ট্যান্স হিসেবে মেনশন করেছি যে এটি আমাদের সেকেন্ড টার্গেট হবে।
সো ইন শর্ট এখন আমরা যেটা বলতে পারি সেটি হচ্ছে এই মার্কেট রিটেস্ট কমপ্লিট করে যদি রিভার্সালে যায়, আবার ইউটার্ন নেয়, তাহলে মার্কেটের কিন্তু গ্র্যাজুয়ালি গন্তব্য হবে ৬,৬৬৭। আমরা এই টার্গেটটিকে ধরবো, তবে এটি টাইম লাগবে। আপাতত আমরা ছোটখাটো করে আমাদের টার্গেটগুলোকে সেট করছি, কারণ সামনে ইলেকশন, কিছুটা আনসার্টেনিটি এবং কিছুটা হয়তো অপ্রীতিকর ঘটনা রাজনৈতিক ময়দানে ঘটতে পারে। সেক্ষেত্রে আমরা এখন আর এত লং টার্গেটে যাচ্ছি না, তবে মার্কেটের গন্তব্য হবে আলটিমেটলি ৬,৬৬৭। এইটি অ্যাচিভ করবে এবং এটিকে ব্রেকআউট করে মার্কেট তার অল টাইম হাই এর দিকে এগোবে। তবে টাইম লাগবে, এত লম্বা প্রজেকশন এখন আমরা রাখছি না। যারা ইনভেস্টিং ইনভেস্টিং গ্রাউন্ড থেকে যারা চিন্তা ভাবনা করছেন, তারা এখানে আবার টার্গেট সেট করতে পারেন। মার্কেট কিন্তু গন্তব্য অনেক দূর, কিন্তু আমরা এখানে আলোচনা করছি যারা ডে টু ডে ট্রেড করছেন তাদের পার্সপেক্টিভ থেকে, যার কারণে আমরা ছোটখাটো করে আমাদের টার্গেটগুলো এখন সেট করছি। সো সাপোর্টগুলো একবার জানিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে ৬,২৫০ এখন কিন্তু স্ট্রং সাপোর্ট মার্কেটের জন্য এই ট্রেন্ড লাইনটি, এবং তার নিচে যে সাপোর্টটি সেটি আছে ৬,২৪৪, এবং এখন যেহেতু 50 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ ব্রেকআউট হয়েছে, এই 50 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ কিন্তু এখন সাপোর্ট হিসেবে কাজ করবে ৬,২৫৬। সো ফার্স্ট সাপোর্ট এখন মার্কেটের ৬,২৫৬, এরপরে হচ্ছে ৬,২৪৮ থেকে ৫০। এই ট্রেন্ড লাইনটি এখন সাপোর্ট হিসেবে কাজ করবে, এবং তার কিছুটা নিচে ৬,২৪৪ অবস্থান করছে 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের সাপোর্ট লাইন। সো বন্ধুরা, এটাই ছিল ডিএসসি ব্রড ইন্ডেক্স নিয়ে আমাদের অবজারভেশন। আলোচনাটি যদি ভালো লেগে থাকে অবশ্যই পোস্টটিকে লাইক দিন, আর আমাদের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।